হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ডিম পাতুরি। তো এই ডিম পাতুরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আসুন দেখে নিই। তো আমি আগে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরও রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেখে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বট গাছটা, এটা আমার অনেক পুরনো বট গাছ। এটা দেখুন টবে, আমি যখন খুব ছোট তখন থেকেই এই বট গাছটা। বন্ধুরা, এই যে আমি রেসিপিটি বললাম ডিম পাতুরি করব, তো ডিম পাতুরি করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কলা পাতা। তো এই কলা পাতাটা আমি কেটে নিয়ে আসি। তো আসুন আমার সঙ্গে দেখে নিন আমি কলা পাতাটাকে কেটে নিয়ে আসছি। তো বন্ধুরা, দেখে নিন ডিম পাতুরির জন্য যেই জিনিসগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে, ডিমটাকে আগেই সেদ্ধ করে মাঝখান থেকে অর্ধেক করে করে প্রতিটা ডিম এরমভাবে রেখেছি। ওখানে পেঁয়াজ কুচি, আলু কুচি 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 করে কেটে নিয়েছি, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। তো এবার আমি আলুটাকে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নেব। তো দেখে নিন কীভাবে মাখছি। তো বন্ধুরা, এইভাবে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তো দেখে নিন মাখিয়ে নিয়ে আমি কিভাবে করছি ডিম পাতুরি। তো বন্ধুরা, ডিম পাতুরি বসানোর আগে কলা পাতাগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রতিটি কলা পাতা সাইজভাবে কেটে নিয়েছি যেভাবে আমার দরকার। আর সেই কলা পাতাগুলোকে আমি এবার একটুখানি আগুনে হালকাভাবে সেঁকে নিচ্ছি। এই সেঁকে নিলে কি হয়, কড়াইতে যখন আমি এগুলো ডিম পাতুরি বসাবো কলা পাতায়, তো কলা পাতাটা ফেটে বেরিয়ে যাবে না ডিম পাতুরির যে মশলা ঝোলটা। খুব আস্তে আস্তে হালকাভাবে এরমভাবে সেঁকে নেব। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি পরপর একটার উপর একটা কলা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দুটো কলা পাতা এরমভাবে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এবার মশলা মাখানো সেদ্ধ করা ডিমটাকে এইভাবে দিয়ে নেব আগে। এবার আমি এর উপর দিয়ে ওই মশলা মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো। একটু ঝালটা বেশি হলে বেশি খেতে ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এবার আমি উপরে একটা থালা চাপা দিয়ে দিলাম। তো অল্প আঁচে এইভাবে আমি এটাকে রেখে দেবো। তলাটা যখন আস্তে আস্তে হালকাভাবে একটু পোড়া পোড়া ভাব হবে, বেশি পোড়া না, হালকা হালকা পোড়া ভাব হবে, হয়ে আসবে যখন, তো কিছুক্ষণ পরে এসে তখন আবার এটাকে উল্টে দেবো। তো দেখে নিন এই ডিম পাতুরির নিচের দিকটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে উল্টে নেব। তো দেখে নিন কীভাবে আমি এটাকে উল্টে নিচ্ছি।
এইভাবে করলে আর কি খুব সহজও হয়, সুবিধাটাও হয়, নাহলে তুলে করতে গেলে ফেটে যাওয়ার ভয়। এর উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে নিলাম, এর উপরই আরও একটা থালা রেখে এবার এটাকে উল্টে নেব। তো দেখে নিন, ডিম পাতুরির রেসিপি, যে কোনো পাতুরিরই রেসিপি একটু পোড়া পোড়া হালকা ভাব হলে সের টেস্টটা বেশি সুন্দর আসে, আর গন্ধটাও খুব আসে। কলা পাতার একটা আলাদাই গন্ধ আসে। তো এবার এই কলা পাতাটাকে টেনে আস্তে করে কড়াইয়ের মধ্যে ফেলে দেব। তো এই থালা দিয়ে আগের মতোই ঠিক সেরকমভাবেই থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার অল্প যে আবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আঁচ বেশি বাড়িয়ে রাখলে এটা পুড়ে যাবে, তাই জন্য অল্প আঁচে ঢেকে রেখে দেব। তো আমার ডিম পাতুরি পুরো হয়ে গেছে, ডিম পাতুরির রেসিপিটা। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখে নিন, আমার ডিম পাতুরির রেসিপি পুরো কমপ্লিট। এই ডিম পাতুরি একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব হলেই কিন্তু ভালো লাগে, কলা পাতুরির গন্ধটা ওর ভেতর হালকাভাবে আসে, খেতে খুবই দারুণ হয়। আর এই রেসিপিটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন, আগেও বলেছি। যারা করেননি এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করে দেখুন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আরও যখন ভিডিও দেব সহজেই আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে পারে।